প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শিখব রাষ্ট্রীয় ভাষা সম্পর্কে কিছু তথ্য। দেখো, রাষ্ট্রীয় ভাষা বা রাষ্ট্রভাষা। রাষ্ট্র ভাষা, এই রাষ্ট্রভাষা সম্পর্কে আমাদের কিছু তথ্য আছে। দেখো যে রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য সংবিধান স্বীকৃত ভাষাকে ওই দেশের রাষ্ট্রীয় ভাষা বলা হয়। তাহলে কি, 1 নাম্বার, রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য সংবিধান স্বীকৃত ভাষাকে ওই দেশের রাষ্ট্র ভাষা বলে। 2, কি, বাংলাদেশ সংবিধানের প্রথম ভাগের 3য় অনুচ্ছেদে বলা আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় ভাষা বাংলা। দেখো, বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগের 3য় অনুচ্ছেদে বলা আছে প্রজাতন্ত্রের রাষ্ট্র ভাষা বাংলা। তাহলে কি, সংবিধান স্বীকৃত হতে হবে এবং সেটা সংবিধানের কত অনুচ্ছেদে এবং কত অধ্যায় আছে এটা আমরা জানলাম। এরপরে আমরা জানবো পৃথিবীতে বাংলা ভাষার অবস্থান কত এবং পৃথিবী জুড়ে কত লোক বাংলা ভাষাতে কথা বলে। দেখো, পৃথিবীর প্রায় 30 কোটি লোকের মাতৃভাষা বাংলা। আরেকটা হচ্ছে যে, দেখো, মাতৃভাষার বিবেচনায় সারা বিশ্বে বাংলা ভাষার অবস্থান 6ষ্ঠতম। তাহলে আমরা আজকে জানলাম যে রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য সংবিধান স্বীকৃত ওই দেশের ভাষাকে রাষ্ট্রভাষা বলা হয়। আর কি, বাংলাদেশ সংবিধানের প্রথম ভাগে 3য় অনুচ্ছেদে বলা আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা এবং
সারা পৃথিবীতে বাংলাদেশের সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী প্রায় 30 কোটি লোক বসবাস করে এবং ভাষাভাষীর বিবেচনায় বাংলা ভাষার বিবেচনায় বাংলা ভাষা পুরো পৃথিবীতে 6ষ্ঠ স্থানে অবস্থান করছে। আমরা এই তাহলে রাষ্ট্রভাষা সম্পর্কে আজকে এতটুকু জানলাম। পরবর্তীতে এই রাষ্ট্রভাষা আমরা কোন কোন কাজে ব্যবহার করি বা কি কি ভাবে আমরা কেন রাষ্ট্রভাষা ব্যবহার করি এই বিষয় নিয়ে পরবর্তী ক্লাসে আমরা আরো বিশদ আলোচনা জানবো। সবাই ভালো থাকবেন।